রুই মাছের ঝোল তো আপনারা অনেকেই অনেকভাবেই খেয়েছেন, কিন্তু আলু পেঁয়াজ দিয়ে এইভাবে ঘরোয়া ঝোলের স্বাদ একবার পেলেই বারবার বানাতে মন চাইবে। নাসরিনস কিচেনের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি আমার প্রয়োজন মতো 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে আমি প্রয়োজন মতো লবণ, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু বেসন দিয়ে কোট করে নিচ্ছি। বেসন দেওয়ার জন্য মাছগুলো একটু ক্রিস্পি হবে। এবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি আলুগুলো জুলিয়ান কাট করে কেটে নেব। পেঁয়াজগুলো আমি স্লাইস করে কেটে নেব। মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে, এবার আমি ডিপ ফ্রাই করে নেব। এই রান্নাটা আপনারা কাঁচা মাছ দিয়েও করতে পারেন। আমার কাঁচা মাছ খেতে একটু প্রবলেম হয়, তাই আমি ডিপ ফ্রাই করে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে স্লাইস করে কেটে রাখা আলুগুলো নিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে, দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। এবার একটু রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু আদা। এবার আমি মশলাগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ওপর থেকে সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখানে মাখাটা যত ভালো হবে রান্নার টেস্টটাও তত সুন্দর হবে, তাই মাখাটা খুব ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে। দেখুন মাখাটা খুব ভালোভাবে হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, এবার আর কিছুই না, আমি ঢাকনা চাপা দিয়ে দেবো এবং কিছুক্ষণ রান্না হতে দেবো। আলু পেঁয়াজ সেদ্ধ না হওয়া অবধি আমি মিডিয়াম হিটে রান্না করে নেব। 20 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন আলু আর পেঁয়াজ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে ভাজা মাছগুলো দিয়ে দেবো আর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। একটু জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর 5 মিনিট রান্না করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। মাছ দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না, আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখুন একদম রেডি আজকের মাছের রেসিপি। গরমের দুপুরে আপনারা এইভাবে আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে নাসরিনস কিচেন চ্যানেলটি ফলো করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।